ترحمنا لنكونن من الخاسرين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا ایٹو محبت بڑی بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیک یا محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ ذرا چہرے سے پردے کو اٹھاوا یا رسول اللہ مجھے دیدار ٹوک اپنا دکھاوا یا رسول اللہ محمد یا شفاعت کیجئے للہ محمد عافیہ تم وسیلہ بے کیسا ہو تمہیں چھوڑ کر اب کہاں جاؤ بتاؤ یا رسول اللہ محمد یا محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ بڑی مشکل قیامت کی امید ہم کو سلامت کی دکھاؤ کشتی شفاعت کی محمد یا رسول اللہ محمد یا محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ اٹھا کر زلف اقدس کا ذرا چہرے مبارک سے اٹھا کر زلف اقدس کا ذرا چہرے مبارک سے مجھے دیوانہ اور وحشی بناوا یا رسول اللہ محمد یا محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ یا ربی بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم الحمد لله ঐতিহ্যবাহী ৫ নং আখাইলকুড়া ইউপি ও ৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে তালামজি ইসলামিয়ার পত্র শাখা ২ এর উদ্যোগে আজকের এই জান্নাতি পুত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব সালিক বক্স সাহেব, উপস্থিত শ্রদ্ধেয় উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের আমার ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া। বড় মুবারক এক মাহফিল ও এশার নামাজ জামাতের সাথে আদায় করিয়া জান্নাতি মেহমান হলোর লগে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খান খুশি করি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রধান অতিথি মহোদয় মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার প্রিন্সিপাল হুজুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা এবং দোয়া আল্লাহর ওলি আমরা দিয়া গেছে, আল্লাহ কবুল করতে আমিন। আমি গুনাহগার, পবিত্র কালামে পাক তনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইমু আল্লাহ গোলাম রে মন 2-4টা কথা হওয়ার সুযোগ দিতা, যেখানে তোর ওসিলা দুনিয়াতে আমরা কিছু আমল করার সুযোগ আর কিয়ামতের ময়দানে ওখানে তার ওসিলায় আল্লাহ আমরা প্রত্যেকের লাগি জান্নাত খান নসিব করেন হোক আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহ আস্তে জবান কুলিয়া করতেছেন, আমরা কিতা বড়ই সৌভাগ্যবান, কারণ আল্লাহ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। যে জাতি হইল আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি জাতি, এই জাতির উপরে আর কোন জাতি নাই। আমরার গুলামির লাগে, অর্থাৎ মানুষের গুলামির লাগে আল্লাহর ফিরিস্তা হল আছে। সুবহানাল্লাহ। আর এই জাতির সবচেয়ে বেশি দাম বাড়ছে নবী কামলিওয়ালার উসিলায়। সুবহানাল্লাহ। ওনার দুরূদ পড়ছি, আজকে একটু ব্যতিক্রম। অন্যদিন আল্লাহুম্মা সাল্লি আলা দিয়ে শুরু করি, আজকে মুহাম্মদ দিয়া দিয়ে শুরু করছে। আত্মা মনে আইল বলে আমার নবী তো ইল্লা রোজ মাহশার কিয়ামতের ময়দানে আমার নবী শাফিউল মুজনিবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমি নবীরে আল্লাহ কবিরা গুনাহগার হলরে শাফাআত করার অধিকার দান করবে। সুবহানাল্লাহ। আমরা আজকের এই মাহফিল সপ্তাহের পরে সার্থক ওখান হইব যে ওখানে তোর উসিলা যদি কিয়ামতের দিন আল্লাহর হাবিবর দয়ার নজরে আল্লাহর মায়া যদি লাগে আর ওখান তার উসিলা বানাইয়া আল্লাহ যদি আমরা মাফ করিয়া জান্নাতি করিলেন, ওখানে আমরা সার্থক নাই, সার্থক নাই। এতে আমি কইছি যে আমরা বড় ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান যে আল্লাহ আমরা মানুষ বানাইছেন। আর মানুষ বানাইয়া শেষ না, নবী কামলিওয়ালার উম্মত বানাইছে। আপনারা শুনছেন আলিম হলের মুখ, ই নবীর উম্মত হইবার লাগে আল্লাহর পয়গাম্বর হলে খান দিছেন, ঠিক নেই? মাতকা খান দিছেন। আল্লাহ ঈসা নবীর দুয়ারে কবুল করছেন, এর দায় নবী ঈসা দুনিয়াতে আইবা, তবে নবীর মর্যাদা লিয়া আইতা না, আইবা আমার নবীর উম্মত হইবার লাগে। সুবহানাল্লাহ। নবী আল্লাহর কাছে চাইছেন নবীর উম্মত হইতার, আমরা কোনোদিন চাইছি না। আল্লাহ মায়া করি আমরা নবীর উম্মত বানাইছে। বড় ভাগ্যবান আমরা, কারণ এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সব দিকর রাস্তা পরিষ্কার। আপনি অবাক হইবা, আমরা দুনিয়ার বহুত জাতর জামেলা থাকতাম যদি আমরা অন্য নবীর উম্মত হইতাম। আমরা দুনিয়ার জমিনে অনেক বিষয়বস্তু আমরা লাগি বেশি থাকতো যদি আমরা অন্য নবীর উম্মত হইতাম। আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে অনেক জামেলা তো আমরা মুক্তি পাই, একেবারে সুজা জান্নাত এইবার রাস্তা ধরে নিয়েছি।
খুশি না নিসাব কারণ প্রথমত এই নবীর উম্মত ইল্লা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহর সৃষ্টির মাঝে যত নবীর উম্মত হল বা যত মানুষ আল্লাহ বানাইছে সবচেয়ে দামি উম্মত আল্লাহ আমরারে বানাইছে সুবহানাল্লাহ আর আমরা এই দাম আর পিছনে সবচেয়ে বড় কারণ হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নবী পাইছি দুনিয়াইতে লাভবান ই নবী পাইছি কবরও লাভবান ই নবী পাইছি ময়দানে মাশরও লাভবান ই নবী কারণে আল্লাহ আমরা সব নবীর উম্মতের আগে জান্নাতি বানাইবে সত্যি আমরা ভাগ্যবান না ইনশাআল্লাহ ভাগ্যবান ও নবীর মিলাদুন নবীর মাহফিল আমি আশা করব আমার মাত আপনারা বুঝিয়া থাকলে আমার লগে একটু শরীক হইতে হইব কারণ বর্তমান যুগটা হইল ফিতনার যুগ দুঃখিত না জানো আমার মাতে একটু টেঙ্গা টেঙ্গা আমি একটু টেঙ্গা মানুষের দেয় আমার কথা নেই দূরে একটু কষ্ট করে বুঝে যান বর্তমান যুগ হইল ফিতনার যুগ কিতার যুগ যত বালা জিনিস আছে ওটার লিয়া খালি ফিতনা ফাসাদ কোনো খারাপ লিয়া ফিতনা নাই বাংলাদেশে ফুড়িন তো খেলাইরা ইতালিয়া কোনোদিন মাইর হয় না গালি বাংলাদেশে ফুড়িনতে জাতীয় টিমে খেলাইয়া বিদেশ গিয়া প্রাইজ আনরা ইতালিয়া কোনো মাইর হয়নি ওই না মায়ের কি ইতালিয়া বলে কোন মসজিদে শহরাত করলিলা ইতালিয়া শুভ যায় মাত্রা নাই বাংলাদেশে বহুত জাতর গুনার কাম চলে ওপেন সিনেমা হল চলে ওপেন মদর বার চলে ওপেন বিভিন্ন গানের অনুষ্ঠান চলে ওপেন বিভিন্ন জাতর অনুষ্ঠানের নাম দিয়া নোংরামি চলে ওপেন কিন্তু ইতাত ফেতনা দেখা দেয় না ফেতনা কোন জায়গা বলে বাল্লা যত খামতালিয়া গুতাগুতি টেলা টেলি মারামারি ফেতনা জানাজার পরে খেদা হইলি লাইকান লিয়া আরো দূরে টানিয়া মরারি জায়গা শেষ করে এটা তার এমনি মরে গেছে এগুলো আরো একশো দিলে খে মিলা শরীফ পড়িলা খে পড়লা নাইকান লিওর আরেকশো খার বাপ মরছেন চাচা মরছেন সিন্নি করছো না খে পড়লা না ইকান লিয়া আরেকশো খেন তেরাবি 20 টাকা পড়তার খেন টানিয়া 8 টাকা তো লাগাইতা ইকান লিওর আরেকশো আমার মাথে গালি এইবার আমি জানেন কই আর হাসা কই আর নি ভাই দালিয়া ফিতনা আছে নি না নাই মাতকা আছে নি আছে আল্লাহর 11 মাস কোন মাতামাতি চিল্লা চিল্লি হয় না রবিউল আউয়াল আল্লাহ এক গুরু মানুষে আমরা মিলাদুন নবী করিতে মোরা আরেক গুরু ভাইয়েন খাড়াইয়া হিতা আমরা একদিন 100 মাথা না এমন বাটে টেলিভিশন বাইরে এরে তোমার বন্ধুগুলিও না না মানুষ ডিস্টার্ব করবি না ডিস্টার্ব করবি একটু ধৈর্য ধরি বক্কা একটু আল্লাহ তৌফিক দিতা সংক্ষেপে কিছু মাতি যাবে দিলের মাঝে ওখানে নৌকা যে আল্লাহ আমরা রে সহি নিয়তে কথা কইবার এবং হুনার তৌফিক দিতা হোক আমি কারণ আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া হইয়ার আমি কেউরে ছোট করার লাগি বা তুচ্ছতার চুল্ল করার উদ্দেশ্যে না আমি কথা নাই বাঙ্গের রু কারণে ইটা ফেতনা কিন্তু আইস্তনে 20-50 বছর আগে আমরা দেশ আসিল না ভাই আমরা দেশে আইস্তনে 20-30 বছর আগে যখন মাহে মহরমর চাঁদ আইতো যে চাঁদে আমরা ফেসিগঞ্জ যখন ওখানে মঞ্জিলর চাঁদ কিছু কিছু এলাকাত মঞ্জিলর চাঁদ কোন চাঁদ মাতই না ই চাঁদ দাইয়ালে বাড়িয়ে বাড়িয়ে মিলাদ শরীফ বাড়িয়ে বাড়িয়ে সিন্নি চাল হইতো নি মাতকা মুরব্বী বাবা হলে কোকা হইতো নি হইতো অন্তত 40 ঊর্ধ্ব যারা এরা খুব ভালো সাক্ষী দিতে পারবে কারণ আমরা কম বয়সে যখন পাইছি আমার রানিং গেজ হইল 44 আমরা কম বয়সে যখন পাইছি আশা করি মুরব্বী হলে আরো বেশি পাইছি ই জমিনের মাঝে শাহবানোর চান্দাইয়া আনলে শবে বরাতর চান্দাইয়া আনলে 2-4-5 পঞ্চায়েতের মানুষ জমাইয়া এক গাঁও তো আরেক গাঁও জিয়ারত যাইতা গড়ে গড়ে মিলাদ গড়ে গড়ে খতম গড়ে গড়ে দোয়া দুরুদ চিন্নি চালত ওইতো নি মাতকা ওইতো নি ওইতো গো ভাই ই দেশের কৌমি হক্কা দেওবন্দি হক্কা ফুলতলি হক্কা সরকারি হক্কা দরকারি হক্কা তরকারি হক্কা যত দলের আলিমগল আসলা সব এই জমিনত
রমজান মাসে রোজা রাখতে 20 টাকা তেরাবি আদায় করছেন, ইকান লইয়া কোনো দ্বন্দ্ব আমরা সমাজে আসিলনি। শোনা ভাই বাবা বল দূরে হইতে আসিলনি। আমি আর ডরাই গেছি, আখতা বলে কিতা লইয়া আসি, এটা কষ্ট হয় না। সামনে দেখ বইয়া বুকাছে যে ভাই এন খাড়া আছেন বই দরকা উবাইয়া কোন সুবিধা নিবা জানি না। এক সুবিধা আছে দূরতনে ভাইয়া আজও নোয়ার সুযোগ মতো ভিডিও টান এই সুযোগ লই না জানো পারলে মাহফিল কানো বকা আল্লাহ তৌফিক দিত। মা বই নল্লার কইয়ার গামলা বেটাইন ধরে ঠেলাই টুলাই যাও খাবাইও বাদ দেও। হাই রে একটা বেটাইন বড় বেজুইতা রে আল্লাহর বারমাই উমদালি দিছে। আল্লাহ আস্তে সামান ফাঁক মারিয়া বই রাখা, তুই আর ডিস্টার্ব করতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়তে আওয়াজ বড় কথা উদ্দেশ্য না, খুলুস মনে নবীজির মহব্বতে পড়ন যান। কারণ দুরূদ শরীফ এমন এক আমল যে একটা বন্দার জবান তনে বারো হইতে দেরি হয়, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। আমি গুলামে কইলাম দুনিয়াতে দ্বিতীয় কোনো আমল নাই যে একটা আমল করিয়া আপনি গ্যারান্টি দিতে পারবা কবুল হয়ে গেছে। ইলা কোনো আমল দুনিয়ায় নমাজ নমাজ না হইতে পারে, হইতে পারে না হইতে পারে, আশা করি হইতো, বিভিন্ন কারণে না হইবার আশঙ্কা রয়ে যায়। রোজা ঠিক তেমনি, হজ আল্লাহ, যে কারণে দুনিয়ায় কোনো ইবাদত করিয়া গ্যারান্টি দিবার সুযোগ নাই। আশা করি আল্লাহ কবুল কর্তা, কবুল হইতে পারে না হইতে পারে। কিন্তু দুরূদ শরীফ এমন একটা আমল যে একটা জবান তনে বারণির সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তবে আগুর পিছনে শর্ত আছে। শর্তটা কি? যে দুরুদি আপনি পড়েন না কেন দুরুদটা শুদ্ধ হইতে। বড় দুঃখ লাগে আমরা দেশে মাঝে মাঝে হায়ার ইপ্লারে হোক আইয়া দুরুদরে বিগলাইয়া সিগলাইয়া নিজেও ভুল ফড়ে, মানুষের জুস তুলিয়া ভুল ফড়াইয়া যায়। কি ভুল ফড়লে নাকি হইব? তো উলহু আল্লাহ, উলহু আল্লাহু আহাদ, উলহু আল্লাহু একটা অক্ষরে 10টা নাকি। আল্লাহ নবী ফরমাইন একবার কুলহু আল্লাহ পড়লে 3 ভাগের 1 ভাগ কুরআন শরীফের সওয়াব। সুবহানাল্লাহ। অর্থাৎ 10 পারা কুরআন শরীফের সওয়াব। কিন্তু এই জায়গা যদি খুব সুন্দর সুরে পড়াই না, শুদ্ধ যদি হয় না, কুলহু আল্লাহু আহাদ হইছে তো এখানে বলে বড় কাফরে ছোট কাফ বানাই দিছে, ও গিয়া ভুল হয়ে গেছে। এখানে সওয়াবই তো দূরের কথা, আর উফতা গুণ নয়। ঠিক ওলা দুরুদ, দুরুদ শুদ্ধ করে পড়তে হইব। যেই দুরুদে আপনি পড়কা শুদ্ধ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আপনার আমার আমলনামার 10টা নেকি দেওয়া হয়ে গেছে, 10টা গুনাহ কাটা হয়েছে। বন্দার মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিয়েছে। মাত বুঝরান শুদ্ধ যদি হয়। এখন যদি আপনি আপনার ইচ্ছা মতো শুরু করেন, আল্লাহ গহুম্মা সাল্লি গো, চলো কিটা চালাইতা বেবি চালাইতে শুদ্ধ করে পড়তে হইব। আপনি হৌতরতে বড়কা যেটা বড়কা শুদ্ধ করে পড়তে, ভুল বলবা নিজেও গুনাহগার, যাবে ফোড়ানি লইবা এরাও। আমরা দুরুদরে আমল রে, দুরুদ শরীফের আমল রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত তো ফাটাইয়া দিবার লাগি, পৌঁছাইয়া দিবার লাগি সাইয়াহিন নামে এক গুরু ফেরেশতা আছেন। এরা দিন রাত ডিউটি তো আছেন নবীর উম্মতের দুরুদ নবীর কাছে নিয়ে পৌঁছাইয়া দিন। সুবহানাল্লাহ। এটা মনে থাকে জানো এই আমলটা বড় ভালো আমল। কোন মানুষের অভাবই থাকে, অভাব দূর হইবার লাগে সবচেয়ে বড় ঔষধ হইল দুরুদ শরীফ আর ইস্তেগফার শরীফ। কথা মনে থাকুন যাব।
এর দা আমরা পীর মুর্শিদে কইতা না নি রোজানা ডেইলি 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার শরীফ কইতা নি সব বেমারের ঔষধ আপনার অভাব ছুটেন না আপনি আমল করুক আপনার বেমার কমেন না আপনি আমল করুক আপনার বাচ্চা বিদেশ যাইতে বেরাসরা লাগিয়ে ছুটেন না আপনি আমল করুক তবে সব আমলের পিছনে মনে রাখতে হইব দুইটা জিনিস এক নম্বরে হালাল গেজা খাইতে হইব 2 নম্বরে 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক মতো আদায় করতে মাত বুঝছনি এখন যদি হারাম খাই আর নামাজ পড়াই না দিনে রাইতে দুরুদ লইয়া পাগল সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল আমি খোয়াত লাগলাম যে এই জমিনের মাঝে আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামতের অধিকারী বানাইছে আর সমস্ত নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ও নবীর মিলাদুন নবীর মাহফিল মাত বুঝরানি ও নবীর মিলাদুন নবীর মাহফিল আমি ভূমিকা স্বরূপ কোনো মাত্র যাইতাম যাইয়ান না সরাসরি আমার বিষয়ের উপরে একটু মারতাম চাই দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবিয়ুল আম্বিয়া শাফিউল মুজনাবিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় দুইটা অধ্যায় আমার নবীজির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অধ্যায় এক অধ্যায়ের নাম হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক অধ্যায়ের নাম হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় একটা হইল সিরাতুন নবী একটা হইল মিলাদুন নবী দুনিয়ার যদি কোনো উম্মত আল্লাহর গুলাম নবীর উম্মত দাবি করে আর সে যদি সফল হইতে চায় জান্নাতি হইতে চায় যেমনি ভাবে সিরাতুন নবীরে পালন করব ঠিক তেমনি ভাবে মিলাদুন নবী মানতে বাধ্য থাকব যদি কেউ সিরাতুন নবী মানি মিলাদুন নবী মানি না আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে জান্নাতি হইবার সুযোগ নাই কেউ যদি হয় মিলাদুন নবী মানমু সিরাতুন নবী মানতাম না তাই না জান্নাত যাইবার কোনো সুযোগ নাই আমি আশা করবো আমার মাত আপনারা বুঝিয়া তাহলে জবাব দিতে প্রশ্ন হইল যদি এতই গুরুত্বপূর্ণ এতই যদি দরকারি এই বিষয়টা তাইলে খেনে এই বিষয়টা লিয়ে আজকে আমরা সমাজে বিভিন্ন সময় ফিতনা শোনা যায় নিশ্চয়ের পিছনে কিন্তু একটা লুকাইয়া আছে আমি বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা এই জমিনের কোন মুমিন মুসলমানে কোন আলিম উলামা হলে মিলাদুন নবীর অস্বীকার করতে পারেন না তে বেজাল কি আও বেজাল তো কাইবা করতে মাথায় না যাবে আবার কিছু বন্ধু হল গত রাত্রে এক বাইক কেসে শুনলাম মোবাইলে এক বন্ধুর ওয়াজ শুনলাম যে বন্ধুর ওয়াজটাও নিয়ে নিজের গেছে বাদ লাগছে খারাপ লাগছে আমার ভাই হইরা যে মিলাদুন নবী যারা করে এরা নবীর লগে দুশ্মনী করে মিলাদুন নবী যারা করে আল্লাহর লগে দুশ্মনী করে মিলাদুন নবী যারা করে সাহাবীদের লগে দুশ্মনী করে অর্থাৎ এই কাম করি আমরা আল্লাহ রাসূলের আল্লাহর সাহাবীদের দুশ্মন হইয়া দুজখ যাইতাম চাই ই বেমার দূরই তো কিলা
ও ভাই আমি এরে আমার দোকানে চা চলে না, তুমি আমার দোকান বাদে চা দিবা, আর যদি মুরব্বী দিনতে ঠিক আছে, আমি চা খাইতাম না। আমি আশা করবো আপনারা আমার বাড়ি লক্ষ্য করবা। পয়লা জানার দরকার সিরাতুন নবী কিতা, মিলাদুন নবী কিতা। এর বাদে আমার বাইরা ফত্তিরে খণ্ডন করি। আমার কোনো কোনো বন্ধু হলে কই যারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবী মানে না। আবার ইকান হইয়া শেষ নাই, কইতে কইতে আমরা রুহরে অত বড় মিশা মাতে কান তুলিয়া পিঠিত সাইনবোর্ড লাগাইয়া দিছে কিতা বলে আমরা মিলাদুন নবী করনে ওয়াল্লাহ হলে একটা মিছিল দেই না, আউযুবিল্লাহ। কিতা মিছিল বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। আল্লাহ মাফ করুক, কোন মুমিন মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতর জবান দিয়া এমন কথা 12 বার মতো দুঃসাহস আসেনি? কারণ ই কথা ইমান রয়ে না যায়, বুঝিয়া কা ইমান রইব নি? এটা আমি কইম আমার ভাই হয়তো এখানে ভুল বুঝছে। দোকানের দরকার সিরাতুন নবী কিতা, মিলাদুন নবী কিতা। সিরাতুন নবী কোন জিনিস শেখা হয় আর মিলাদুন নবী কোন জিনিস শেখা হয়? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির জীবন আদর্শ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন আদর্শটারই সিরাতুন নবী করে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর পবিত্র জীবন আদর্শরে কিতা হওয়া হয়? জবান তুলিয়া হোক কিতা হওয়া হয়? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জীবন আদর্শ। অর্থাৎ নবীজির খাওয়া, নবীজির ঘুমানি, নবীজির চলাফেরা, নবীজির কাপড়, নবীজির মিসওয়াক, নবীজির টুপি, নবীজির চলা, প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি যেভাবে চলছেন, যেভাবে চলার হুকুম দিচ্ছেন, অথবা নবীর সামনে কোনো কাজ সম্পাদন হয়েছে নবীজি মৌন সমর্থন করছেন, ওগুলারে হয় সিরাতুন নবী। দয়া করে ওগুলার কিতা হয়? সিরাতুন নবী, নবীজির জীবন আদর্শ। সংক্ষেপে কিতা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। প্রথমে আপনারা কাছে জানতাম চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা কইছি না আরবি কইছি বুঝছো না? আমি কইছি আমি যারা দিলে দয়ে মুরব্বীরে দিবা, আমারে সাথ দিয়া দাও, সময় নষ্ট করি না, বেরাও লাগাই না। আর অনেক দুন্দে বইছি আটটা ছুটিয়া পাতারে কোনবা যাই ঠিক নেই। মাত পুজরা নিসা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কিতা আর মিলাদুন নবী বলতে কিতা, ওখানে আপনি যাইবার আজ্ঞা না আপনার কাছে জানতাম চাই। সিরাতুন নবী সাল্লাল্লাহু বলতে আমরা সাধারণত বুঝছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। দয়া করে হোক নবীজির জীবন আদর্শ। আমরা নবীজির জীবন আদর্শ কতদিনের? সবাই জবান খুলছেন না, জুড়ে কইতে। আপনার আমার নবীজির জীবন কতদিনের? 63 বছরের না কিটা? এখন যদি কোনো বন্ধু এখন বলে না যেদিন তনে কুরআন নাজিল হয়েছে বা যেদিন তনে নবীর উপরে কুরআন শরীফ আইছে ওই দিন তনে বাকি 23 বছর উম্মতর জীবন আদর্শ আর আগর 40 বছর কোনো দরকার নাই, মানবুনি? বুঝিয়া জবাব দিতে আগে হয়েছি। কারণ আমরা সমাজে কিছু দুস্থ হল বারইরা, বিশেষ করে ইদানিং নতুন একটা ইসলামের ঠিকাদার হল বার হয়েছেন আমরা দেশ, কিন্তু আমি নাম দিছি ইসলামের ঠিকাদার। ইদার নাই কোম্পানির সদস্য, মাত বুঝছেন না? নাই কোম্পানি বুঝছেন না? তার কোম্পানি হইল দুইটা, একটা তনে খালি নাই শব্দ আর আরেকটা তনে 12 শিরিক আর বেদাত, ও দুইটা। ইদানিং যেগুন বাড়াইছেন নয়া ইসলামের ঠিকাদারি লইয়া বাজারে বাজারে শিকাভাঙ্গ করিয়া লইয়া চক্কর দিলে ইসলাম বেছে হাত। তারা দৃষ্টিতে তারা ছাড়া আল্লাহর জমিন আর কেউ ব্যস্ত যাইত না। ই সরকারি কৌমি দেওবন্দি ফুলতলি কেউ ব্যস্ত না, শুধু তারাও যাইত না। ইগুন ওলা বেজুইতা হইতে হইতে কইছে
কিয়ামতের ময়দান কেউ কেউরে শাফাত তো করা দূরের কথা, নবীও শাফাত করতে পারত না, তাই নো ব্যস্ত যাইবা কি দুজন মাত বুঝরানি হো নাই কোম্পানির সদস্য সভাপতি খুব শক্ত করে বুঝাই যান। এগুলো নয়া ইসলামের ঠিকাদারি লিয়ে একটাবার হয়েছিল আমরা বাজার। আমার প্রশ্ন হইল, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গোটা জিন্দেগি 63 বছরের জিন্দেগি উম্মতুল লাগি অনুসরণীয় অনুকরণীয় না মাত্র 23 বছরের জীবন অনুসরণীয়? কোনটা শোনা ভাই? এনে জবান খান তুলিয়া জুড়ে কইতে 63 না 23 বছর হেনেই কান জিকাই বলে ও হো হো ও ইসলামের ঠিকাদার ওগুলোর মাঝে ওটা একগে বক্তব্য দের উঠিয়া কর। যেদিন নবীর উপরে কুরআন নাজিল হইছে ওই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। এর আগ মুহূর্ত পর্যন্ত তিনি আমাদের মতো সাধারণ দুম পাবলিক ছিলেন। দিছে আল্লাহ জাগাল ভাইয়া মাত বুঝছই নিয়ে আসা কর। যেদিন তোনে নবীর উপরে কুরআন নাজিল হইছে ওই দিন তোনে নবী তাই নবী হইছে। ও বড় আল্লাহ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না কিতা করতে রে ভাই ভাই? বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শাফিউল মুযনিবিন আকরিম লানা ইয়াওমাল আজিন ফদলান ওয়া জুদান ওয়াল কারামি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আমার ভাই হল বন্ধু হল, আপনার আমার নবীজির গোটা 63 বছরের জীবনটাই হইল উম্মতের লাগি অনুসরণীয় অনুকরণীয়। এখন যদি কোনো লেবাসদারি মোল্লায় যদি হয় নবী 40 বছর বয়স কুরআন পাইছেন তো নেতাই নবী হইছেন, তাইলে এখানে প্রমাণ করে এর আগ পর্যন্ত নবী তাল্লা খান ও মুল্লাল্লাহ খান নবী সাধারণ মানুষ আসলা। ইমান রইব তো? দূরে কইতে ইমান রইব? আমার নবী কি 40 বছর বয়স নবী হইছেন না নবী বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন? কোন আন সত্য? আমার নবী কি 40 বছর বয়স নবী হইছেন না নবী ওইয়া দুনিয়ায় তাইছেন? আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় হেনু চিল্লাইয়া মরি যাক তানু মরকির শিখ দের খালি এবার জিকাইবার দরকার। ও উল্লাহ বেটা, তোমার মগজর মাঝে কোন কিরমি হামাইছে? আল্লাহ রসুল সাহাবী জিকাইনি, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দিন চলে নবী হইছেন? নবী তো কইতা পারতা আমি আমেনার গরু আবার বাদে দুনিয়ায় বড় আর বাদে নবী হইছি। নবী তো কইতা পারতা যেদিন খাদিজার লগে বিয়া হইছিল দিন আমি নবী হইছি। নবী তো কইতা পারতা যেদিন আমার চাচার লগে আমি সিরিয়াত ব্যবসাত গেছিলাম আর অন্য পাদ্রী আমার দেখা করিয়া শুভ সংবাদ দিছিল ও দিন আমি নবী হইছি। নবী তো কইতা পারতা আমি 40 বছর বয়স কুরআন শরীফ নাজিল হইছিল বলে নূর ও দিন নবী হইছি। নবী কেন না কইয়া কইন রে আমার সাহাবী হল আল্লাহ আমারে ওই সময় নবী বানাইয়া রাখি দিছেন। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবীজি ফরমায় আল্লাহ তখন আমারে নবী বানাইয়া রাখি দিছেন। আমরার বাবা আদম রে আল্লাহ যে সময় বানাইছেন না আদমর বডি তৈরি হইছে না, আদমর প্রাণ কোন জায়গাত, শরীরের মাটি কোন জায়গাত, পানি কোন জায়গাত কোনো খবর নাই খবর নাই। তখন আল্লাহ আমারে নবী বানাইয়া আল্লাহ রাখি দিছ।
তখন নবীর কথা শুনতায় না নবীর উম্মতর কথা শুনতায়? ইগু উম্মত না, ইগু সম্ভক্ত। তোরা কইতো ইগু উম্মত না সম্ভক্ত? ইগু আল্লাহর বন্দা না, ইগু দুয়ার বেন্দা। বন্দা এক জিনিস আর বেন্দা এক জিনিস, মাথায় না? উম্মত এক জিনিস আর সম্ভক্ত আর এক জিনিস। ইগু উম্মত নি, মনে থাকে জানো? কুরআন শরীফে আমরা বহুত প্রমাণ দে আল্লাহ রসুল রে যে আল্লাহ আগে বানাইয়া রাখি দিছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। আমি বাদি যাইয়েন না, সংক্ষেপে আমার জবাব দেখা। আমরা নবীর সারাটা জীবন 63 বছরের জীবন আমরা লাগি আদর্শ না আতুলিয়া হোক আদর্শ না আদর্শ নাই ও গোটা 63 বছরের জিন্দেগি রে হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবো তো যাবো সিরাতুন নবী আমি আর মুমিন হিসাবে মানা লাগবো না লাগতো না? আমি যদি আল্লাহর গোলাম হই, আমি যদি নবীর উম্মত দাবি করি, আমার জীবনে খাইতে হইলেও আমি একজন রে অনুসরণ করিয়া খাইমু। আমার জীবনে ফিনতে হইলেও আমি একজন রে অনুসরণ করিয়া ফিন্দিমু। আমার জীবনে সংসার করতে হইলেও একজনের অনুসরণে সংসার করমু। আমার জীবনে বিয়া শাদী করতে হইলেও একজনের অনুসরণে করমু। আমি জীবন চলার পথে জন্ম তলে মৃত্যু পর্যন্ত, দুনিয়া তলে কবর পর্যন্ত জীবনের প্রত্যেকটা কাজে কর্মে যদি আমি সফল একজন মানুষ হইতাম চাই, জান্নাতি হইতাম চাই, তাইলে আমি যারে অনুসরণ করমু, যার আদর্শরে মানিয়া চলমু, এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি এনরে আমি না মানি, তাইলে আমার লাগি আর দ্বিতীয় রাস্তা আছে তো আছে, দ্বিতীয় আরেক রাস্তা আছে। নবীর আদর্শ বাদ দিলাইলে দ্বিতীয় আদর্শ হইল শয়তানের আদর্শ। মাত্তা নাই সামনে। নবীর অনুসরণ বাদ দিলে দ্বিতীয় ব্যক্তি অনুসরণ কার অনুসরণ হইব? জুড়ে কইতে হইব কার? এখন বুঝিয়া সিদ্ধান্ত দেখো, নবীর অনুসরণ দরকার না শয়তানের অনুসরণ দরকার? নবীর অনুসরণে আমারে জান্নাত নিব না শয়তানের অনুসরণে জান্নাত নিব? আল্লাহ কইলা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি আমার রাসূলের অনুসরণ করো তাইলে তোমরা যেন আমি আল্লাহর অনুসরণ করছো। সুবহানাল্লাহ। তাইলে আমরা অনুসরণ করবো কার? কার আদর্শ দেখবো? নবীর আদর্শ। ঠিক নেই? নবীর আদর্শ। আর নবীর বাদ দিলাইলে কার? না দ্বিতীয় তৃতীয় আরেকজন বানাইতে পারবা? জি না। আপনি যার নাম লইবা এইনু শয়তানের লানিত। ডারউইনের আদর্শ লইতা হে শয়তানের লানিত। এরিস্টটল আদর্শ হেইনো শয়তানের লানিত। দুনিয়ার যতগু আইছেন নাস্তিক মুরতাদ তসলিমা নাসরিনুল্লাহ খান যতগু আইছেন সবটি লাইন হইল শয়তানের লাইন। দূরে কইতে হইব। ঠিক না? ঠিক না? এখন বুঝিয়া জবাব দেখা, শয়তানের আদর্শ আমার লাগে অনুসরণীয় না নবীর আদর্শ আমার লাগে অনুসরণ? ও নবীর আদর্শটা হইল উম্মতর লাগি অনুসরণীয়, আর একটার নাম হইল সিরাতুন নবী। প্রশ্ন আইতে পারে কোন দিন তনে মানতাম? ইগে বিজালা করে এখানে বা আইসে নি হগুর মায়া লাগছে তে দিলা কত বিরিং তোর বাইরে বাবা। হায় আমার ভাই বন্ধু, এখন আপনারে আমার দিকে প্রশ্ন করে কোন দিন তনে নবীর আদর্শ, কোন দিন তনে আমি নবীর সিরাতরে মানমু? বলে যদি আমি আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করি, তাইলে আমার জীবন যে দিন তনে শুরু হইছে এই দিন তনে আমার নবীর আদর্শ মানতেই হবে। দূরে কইতে হইব। ঠিক নি? বুঝিয়া হকা ঠিক নি? এখন আপনি প্রশ্ন করবা, ও আব্দুল্লাহ তুমি যেদিন দুনিয়ায় তাইলা এদিন আইয়া তুমি কিলা নবীর আদর্শ মানবা? তুমি তো কিচ্ছু বুঝো না, তুমি মারতে পারো না, কইতে পারো না, বুঝাইতে পারো না, দৌড়তে পারো না, খাড়াইতে পারো না, বইতে পারো না, তুমি কিলা নবীর আদর্শ মানবা? কিন্তু সত্যি করি হোকা, আল্লাহ যদি ভাগ্য চক্রে আমার এই জমিন দিস, নিশ্চয় আমি দুইজন মানুষের উসিলায় দুনিয়ায় আইসি নি না আইসি না? একজন হইলে আমার বাবা আর একজন হইলে আমার মা। এরা মুসলমান তো মাত্তা না? এরা মুসলমান।
এরা মুসলমান, যদি এরা মুসলমান হইয়া থাকয় তাইলে আমার জন্ম যে সময় হয় ওই সময় আমার দাদি চাচি ফুফু খালা এমন কিছু মুসলমান মহিলা হল আমার মার খান্দাত আইসইন, আইয়া আমার মারে সাহায্য করছেন। দায়ী মহিলা হল, দায়ী বেটিল মা দাত্রী মহিলা হল যারা আমার মার খান্দাত আইসইন, আমার মায়ে যখন প্রসব বেদনা চিৎকার দিরা ওই সময় খালি আল্লাহর নাম লইরা কইরা গইন, আল্লাহর নাম লো। এক সময় যখন আমি জমিন আইছি আমার মা রক্তাক্ত অবস্থায় জমিন জ্ঞান হইয়া আসইন, আর আমি জমিন আমার লগে লগে আমার মার খান্দার যে আমার মার বান্ধবী মা বই নকল যে আসলা এরা আমারে পাওয়ার লগে লগে ভয়লাকু কইছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইয়া খাঞ্চি বা ব্লেইটা তো লইয়া আমার মার আর আমার নাবিরে খাটিয়া আলাদা করছেন। এর বাদে আমারে গোসল দেওয়াইছেন, গোসল দেওয়ানির বাদে সব পয়লা আমার বাপ ভাই বাপ অভিভাবক যে পুরুষ আসলা এ না তো দিয়া কইছেন আমরা গোসল দেওয়াই লাইছি, এখন তারে নিয়ে আজানে কামত দেও। ও যেন আমি মুসলমানের বাচ্চা হিসাবে আমার জীবনটা শুরু হয়েছে কোন তরিকা শুরু হয়েছে বলে নবীর তরিকায় শুরু হয়েছে। ও আমার জীবনের প্রথম জন্মর বর্তনে মৃত্যু পর্যন্ত আমি যারে অনুসরণ করব এই নইলা আমার নবী। আমার কথা পরিষ্কার বুঝা গেছেন, মাতকা পরিষ্কার বুঝা গেছেন। এখন আব্দুল্লাহ কয়েকদিনের বাচ্চা, আমার মা যদি মুসলমান হইয়া থাকেন তাইলে আমার মা আমার দুধ খাবাইতে সময় আব্দুল্লাহ বিসমিল্লাহ কইতে পারে না, মায় বিসমিল্লাহ দি মুখ দিছেন। মাত বুঝরা আশা করি আব্দুল্লাহ দে ডাইন বাউ চিনেন না, মায় ফয়লা বিসমিল্লাহ দিয়ে ডাইনর স্তন আমার মুখ দিছেন। এর বাদে আস্তে আস্তে আমার জবান কুলের 6 মাস 8 মাস 8 মাস 10 মাস বাবা 12 মাসের খালো আমার জবান খুলছে। আমারে কার্টুন না দেখাইয়া আর গান বাজনা না শুনাইয়া আমার মা বাবা মুসলমান হইয়া থাকলে ফয়লাও আমারে যে কলিমাটা শিক্ষা দেন, আমার বাচ্চা তুমি কো আল্লাহ, তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে ইসলাম প্রিয় মুসলমান মা বাবা সন্তানদের আল্লাহর নাম শিক্ষা দেয়নি না দেয় না? পুরা হইতেইব দেয়নি। এই আদর্শটা খার আমার নবীর জুড়ে হইতেইব, এই আদর্শটা খার। এর বাদে আমার 2 বছর 3 বছর বয়স আস্তে আস্তে আমি মসজিদে যাওয়া শিখছি। মসজিদের ইমাম সাহেব আমার কলিমা নামাজ কুরআন তিলাওয়াত শিখাইন। এর বাদে 7 বছর বয়স হয়েছে, এর ভিতরে আমি আমার বাবায় নামাজ পড়েন মায়ের নামাজ পড়েন খান্দাত গিয়া খাড়া হই আমিও চেষ্টা করি। আমার নবী যে ফরমাইন 7 বছর বয়স হয়েছে তোমরা বাচ্চাই ধরে নামাজের তাগিদ দেও, যদি 7 তলে 10 পর্যন্ত লানি টুটি যায় তো বাঁচিস, আর যদি 10 বছর হইয়ালেও নামাজ পড়তে গাফিলতি করে তাইলে বেত্রাঘাত আরম্ভ করো, বাড়ি শুরু করো, নামাজের তাগিদ দিতে দেখো। সত্যি করে ভাই মুসলমান, একজন মুসলমান হিসাবে এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তার অনুসরণ আমি শুরু করছি, এই রাস্তার অনুসরণের নামটা গীতা সিরাতুন নবী, নবীর আদর্শ নাইনি। আতুলিয়া কইতেইব নবীর আদর্শ নি, দুরা কইতেইব নবীর আদর্শ নি। আস্তে আস্তে আমার জিন্দগি শুরু হয়েছে। খাইতে হইলে আমি কিলা খাইমু বলে আমার লন্ডনী চাচা জেলা খাইন চামচ বাড়িয়ে ইয়ার নাইলে ওলা খাইমু বলে জি না, আমার নব্বী কই আইছেন আমি ডাইনে তো নে খাইমু আর খাইতে সময় ও পরিমাণে খাইমু। ঘুমাইতে কিলা ঘুমাইমু, নব্বী কই আইছেন ডাইনাত্রে গালন নিচে তুইয়া ডাইন হাতে ঘুমাইমু। ঘুমতনে ঘুমাইতে সময় কিতাব পড়িয়া ঘুমাইমু, ঘুমতনে উঠমু কিতাব পড়িয়া, অজু করমু কিলা, গুসল করমু কিলা, আমার জিন্দগির সংসার করমু কিলা, লঙ্গি পিনমু কিলা, পাঞ্জাবি পিনমু কিলা, টুপি পিনমু কিলা, সংসার করমু কিলা, সমাজ চালাইমু কিলা, বিচার করমু কিলা, জিন্দগি চালাইমু কিলা, রাষ্ট্র চালাইমু কিলা, রাষ্ট্রপতি হইমু কিলা। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যদি আমার জীবনে আমি সফলতা চাই, এক ব্যক্তির অনুসরণ আমার লাগি অবশ্যই মানতে হইব, আর এই নইলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই হইল নবীর উম্মতর লাগি সিরাতুন নবীর আদর্শ, নবীজির জীবন আদর্শ। নবীর জীবন আদর্শ অনুসরণ করা ছাড়া আমরা বাঁচার কোন উপায় আছে? মাত্রইব বাঁচার কোন উপায় আছে? আগে যেন হইয়া ইসলাম যে আমরা কিছু বন্ধু হলে হইন যারা সিরাত মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবী মানে না। ই কথা হাসা কইছে না মরুরে মিশা সাইনবোর্ড লাগাইছে, সবে মাতলা না, এর অর্থ হইল মরে বাল্লা করে বুঝিয়া কোকা। আব্দুল্লাহ দে টুফি আজকেও আজও আইবার লাগে খালি ফিনছে, আর জীবনে ফিনতে না, মাত্রা নাই। আপনারা আমরা পাঞ্জাবি যারা ফিনতি এরা খালি ওয়াজও আজকে মিলাদুন নবীর ওয়াজও ইয়া ফিনছ না, আরো আল্লাহর 12 মাস ফিনত। আপনারা মিসওয়াক করেন খালি আজকুল লাগিন না, আল্লাহর 12 মাসও আল্লাহর কোন চেষ্টা করি মাতকা। ও যে ভাই হইল বলে যারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবী মানে না। আমি বতুয়া দিয়া না, আপনারা হোক আমার এই ভাই হাসা মারছে না মিশা কেমন মিশা মারছে? এবারে জিততে ইমানি নাই না মাছই না উভাবে ইমানি মারছে না নি। আল্লাহর নবী কইরা যে গে মিশা মারতে পারে ইগে সব গুনাহ করতে পারে, কারণ মিশা মারতইল সব গুনার মা। ইন্না লিল্লাহ, আমার কথা নাই, নবীজি কইরা মিশা মারতইল সব গুনার মা। আল্লাহ তুমি আমরা রিবাইন তোরে মিশা মারতনে বাঁচাও হোক, আমিন। আমার জীবনে এইভাবে যদি আমার লাইফটা জীবনটা কাটাইয়া যদি আমি অগ্রসর হইতাম পারি, তাইলে এমন একদিন আমরা রাইব না যে দিন আমরা মানুষের খান্দ লাশ হইয়া যাইব, আর খবর নিয়া তৈতে সময় আমরা একটা কথা হইয়া তৈবা। কথাটা কিতা? বিসমিল্লাহি ওয়ালা। শোনা ভাই বাবা হলে একটু জবান খুলিয়া জুড়ে কা বিসমিল্লাহি ওয়ালা। ওলা নানি কথা, এর অর্থ কিতা? বিসমিল্লাহি ওয়ালা, আল্লাহ নামর উফরে। মানে আব্দুল্লাহ আদরে তৈরা আপনারা হইয়া ইরাখান ই জানরে তৈয়া যাইয়া এন জীবন চালাইছেন আল্লাহ নামর উফরে। মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর তরিকা মতো। এখন যদি ঠিকই আব্দুল্লাহ আল্লাহ নামর উপরে আর নবীর তরিকা মতো জীবন চালাইয়া থাকেন, তাইলে খরার আর যারে তৈরা দয়ক তার মিল মনে হয় আমার মাত পেশে কঠিন হয়ে যাবে বুঝিয়া, তাহলে মাত্রইব। যদি আমার মাঝে নবীর আদর্শ থাকে, আল্লাহর গুলামি থাকে, আমার ভাইয়ানতে যেন তৈরা আমারে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ জানরে তুইয়া যাইয়ারেন জীবন চালাইছেন আল্লাহর নামের উপরে আর নবীর তরিকা মতো, তাইলে তোরা যারে তৈরা আর যারা কইরা করগলর আর জানরে তুইয়া যাইরা এনতানোর কথায় আর মানুষের কর্মে মিল আছে। তুরা কইতইব মিল আছে। কারণ কিতা বলে আব্দুল্লাহ বাদ হইল দাড়ি মুখো আছে, আর একটু হইল নবীজির সুন্নত মাত্তা নাই সাপ। আব্দুল্লাহ তোর মুখে দাড়ি আছে, একটু হইল নবীজির সুন্নত। আল্লাহ না করত ই জায়গা যদি ইলা কোনো বাইসাবরে নিয়া তৈয়াইন আর তৈতে সময় যদি ও কথা কইয়াইন যে ডেইলি ক্লিন শেভ, ফর্ম শেভ, ফুসফুস সফান সফা মাত বুঝছেন না। এমন মানুষ যদি খবর আছে না তৈতে সময় যদি হইন বলে মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহর নামের উপরে আর নবীর তরিকা মতো যেন জিন্দেগি কাটাইছেন ও তুইয়া যাইয়া হাসা করে হোকা যায় নেন মুখে যদি দাড়ি উড়ি থাকে না, অর্থাৎ ক্লিন শেভ করিয়া যদি খবর যায় তে খোরা হলর খোয়া আর জানডে তুইয়াইরা দশজনের ব্যাপার মিল আছে তো এখানে আসতে কইবা, কারণ উফরে পড়ি যায় দূরে কইতে মিল আছে তো আছে জিও রিস্তা হলে খুব মায়া করবা নানি। ওখান মনে অনেক সিদ্ধান্ত নেই, জানো এক ইঙ্গিত দিলাম মাঝে দি জানরে তুইয়া যাইরা এন যদি জীবনে সেবে সেব নমাজ পড়ই না, নাইলে নমাজের দার দার হই না।
জানরে তুইয়া যাইরা এই ব্যবসা করেন সুদর, ব্যবসা করেন ঘুষর, মাত বুঝরা না। আশা করি বাংলাদেশে ইলা কোনো মানুষ নাই, একজনও সুদকুর নাই, ঘুষ খাওয়া চাচাই নাই, বিচারের নামে দুজক বররা নাই। দূরে হইতে আসনি আর কিছু ভাগ না ভাগ মুড়িয়া লাল চাও নাই ফুটালো আর বাফর করো কুত্তার গুছ অত সময় খাইছে না, অত সময় তার বিচারও টুটু লড়তো না। ইলা মুসলমান আমার দেশে নাই, দূরে হইতে আসেনি না নাই, আসেনি সুদকুর আসেনি, ঘুষকুর আসেনি, মুনাফিকি আসেনি, মিসামাত আসেনি, মানুষের হক নষ্ট করা আসেনি, আইল টেলা টেলি আসেনি, এতিমর মাল মারিয়া খাওয়া আসেনি। আও ঘুরে তৈতে নগ বিসমিল্লাহ আল্লাহ তৈতে তো লাইন বালা উদরাইয়া তৈরা মেসাবর গেস্ট না করে জানিয়াও গুনতা দে না মেসাবে ডরাইয়া মাতে না কই বাবা চাকরি যাই ওলা উবা দেখাই তো আমার দেশে আসেনি না না আতুলিয়া খাও আসেনি না না আসেনি ইলা উবা দেখাই তো মোর দেশে ইয়া আস্তাগফিরুল্লাহ ইগো কি জাত মা উগারে বাবা কিদারে ভাই জেনারেটর কি তুই আল্লাহ আজিরে বা চিল্লাইলে জেনারেটর আইতো না, এই চিল্লাই বুঝা যায় জেনারেটর চিল্লানির লোকের সম্পর্ক আছে না, তুই তো চিল্লাস কেন? আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাগ্যে যদি তাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বাবা হল বুঝিয়া জবাব দেখা যদি আমার জীবনের সফলতা চাই তাইলে নবীর সিরাতুন নবী ছাড়া আমার জীবন বাঁচাইয়া সফল হইবার কোন সুযোগ আসেনি। বেহেশতি হইতে হইলে নবীর আদর্শ ছাড়া বেহেশতি হওয়া যাইবনি। মাত্রটা যাইব আপনি প্রভাবশালী, আপনি ক্ষমতাবান, আপনি রাজা বাদশা টেকাওয়ালা, ইকান আপনার কোন পরিচয় নাই। আপনি আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া জমিন তলে বিদায় নিছেন। যদি এমন করিয়া যাইতে পারেন বাইরে পৃথিবী বিখ্যাত বাদশা নমরুদ না হইয়া একেবারে দুনিয়ার সাধারণ একজন মানুষ বাজারের খরিদা একজন গুলাম আসলে হযরতে বিলালে হাবশি। চিন্তা করো মুসলমান, হযরতে বিলালে হাবশির আল্লাহ খই নিয়া উঠাইছে আর নমরুদ আজকে খই গেছে। খই আজকে ফেরাউন, যে ফেরাউনে নিজেরে নিজে খোদাই দাবি করছে আর ফেরাউনের গড় তাকিয়া বিবি আসিয়া জান্নাতি লেবাস পরিয়া জমিন তলে বিদায় হইছে। সুবহানাল্লাহ। আশা করি কোকা নবীর আদর্শ ছাড়া কোনো সফল আসেনি, দুনিয়ায় তো নাই তাইলে আশা করি কথা আমরা কিছু মনে হয় বুঝি লইতাম পারছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমরা দুনিয়া এবং আখিরাতে মুক্তির কোন সুযোগ নাই। সিরাতুন নবী মানতাম না, জি না মানিয়া কোনো উপায় কোনো উপায় আশা করি মনে হয় কিছু টইল বুঝছো। আমি জানতাম চাই
সিরাতুন নবী ছাড়া উপায় নাই, সিরাতুন নবী ছাড়া বাঁচবার উপায় নাই, সিরাতুন নবী ছাড়া মুক্তির উপায় নাই, সিরাতুন নবী ছাড়া দুজখতনে বাঁচার সুযোগ নাই। কিন্তু সেই সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী না মানিয়া পাইবার সুযোগ আছে? বুঝিয়া জবাব দিতে হইব আছে। কারণ সিরাতুন নবী পাইতে হইলে, নবীর আদর্শ পাইতে হইলে নবীর আওয়া লাগবো নি না লাগতো না? আর নবী আইসন আদম নবীর লাগান আসমান তো নেফাল মারিলাম সইন। নবী আইসন কোন সমুদ্র তনে বাইয়া উঠছেন, নবী আইসন পাহাড় তনে বাড়িয়া আইসন, নবী আইসন মাটি বাটিয়া বার হইছেন বলে জি না, আল্লাহ নবীরে তার মা বাবার মাধ্যমে এই জমিন জন্ম দিছ। সুবহানাল্লাহ। আর এই জন্মটা হইল মিলাদ। আর নবীর জন্ম গতিকে মিলাদুন জন্মর নাম কিতা? মিলাদ। আর নবীর জন্ম গতিকে কিতা? মিলাদুন নবীতে। বেড়া কোন জায়গা? কোন বেড়া নাই না? বেড়া আছে, আছে। ও ও আপনারে লাইটটা ভাই মারুক ও ভাই দিয়ে হইছে। অন্য কয়েকটা শব্দ লেখা আছে বলে 4টা শব্দর সমন্বয়ে একটা বাক্য। পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক শব্দ। কয় শব্দ? মাতকা কয় শব্দ? হে শব্দ এটা লইয়া কোনো ফিতনা, মিলাদুন নবী লইয়া কোনো ফিতনা নাইতে বেজাল রইছে পগালা দয়টা লইয়া। আমি বিয়াখলে দিলা বুঝছি আল্লাহ কইয়ার আল্লাহ মাফ করো। বেজাল রইছে ও গালা দয়টা লইয়া। ইগালার দয়টা কিতা শব্দ ভাই? পবিত্র এক শব্দ আর ঈদ এক শব্দ। আল্লাহর ওয়াস্তে সঠিক জবাব গান দেন জানো? এই পবিত্র শব্দটা আব্দুল্লাহ নামর বিছেদি লাগাই লইছে না নবীর নামর বিছেদি লাগাই লইছে? এই পবিত্রটা আমার নামে দি লাগাই লইছে না নবীর পিছনে লাগাই লইছে? সুজা জবাব দেখো, আমার নবী পবিত্র না ও পবিত্র? আমার নবী পাক না না পাক? আমার নবী সত্যিকার অর্থে পবিত্র, এতে কোনো সন্দেহ আসেনি। দুনিয়ার জিনিস পবিত্র, এই জিনিসে অন্য জিনিসে বানায় পবিত্র, তখন জিনিস হয়ে যায় অপবিত্র। মাক বুঝাইতাম কিলা, বড় কঠিন প্রশ্ন। ফানি ফানি, এই ফানি ফুটাই নইল পবিত্র, জবাব দিতে হইব। এই পানি ফুটাই নইল পবিত্র। আর এই পানি দিয়া আব্দুল্লাহ ওযু করিলাইলে আব্দুল্লাহ আসলাম অপবিত্র, ওযু করার কারণে আব্দুল্লাহ জিমু পবিত্র। আর পানি ফুটাইন আমারে পবিত্র বানাইয়া পানি হয়ে গেছে অপবিত্র। মনে হয় বুঝাইতাম পারছি না? পবিত্র পানি দিয়ে আমি ওযু করলে আমি হইব পবিত্র, আর এই পানি ফুটাই অপবিত্র। বলা নাই নিসাব আমার ভাই হল, আমি জানতাম সাইয়ার নবী কেমন পবিত্র, বলে নবী হইলা পবিত্র আর পবিত্র। আমার নবীরে আল্লাহ এমন পবিত্র বানাইছেন, দুনিয়ার মানুষের মাঝে বহুত জিনিস আছে অপবিত্র, কিন্তু আল্লাহ আমার নবীর মাঝে যত নিয়ামত দিছে প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ পবিত্র বানাইয়া দিছে। খালি তা নাই রে ভাই, আমার নবীর লোকে যে জিনিস লাগি গেছে আমার নবীর ইজ্জতে আল্লাহ ও জিনিসটা পবিত্র দামি বানাই লিছে। এখন আমার দেশের হৌ যে ইসলামের ঠিকাদার ইসলাম নি বাজারে বাজারে শিখামাঙ্গ লইয়া চক্কর দের, টুকরিত লইয়া চক্কর দের ইসলাম বেসা ওতে মোল্লায় হইছে নবীর সাথে পাক শব্দ ব্যবহার করা যাবে না। নাউজুবিল্লাহ, আরো আসতে হইতে হইব। আমরা কই না নি রাসূলে পাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই দিছা? মোল্লায় কইছে নবীর সাথে পাক শব্দ লাগানো যাবে না। আমি কই মোল্লা
তোমারে খেগিয়ালিয়া ফার্মর মুরুখ দি খাবা, তোমারে বুলা ডিম খাবানিও ক্ষতি, তোমারে বুলা ডিম খাবানিও ক্ষতি রে কপাল ফুলা। কারণ আমার নবীর যদি পাক কোয়া যায় না, তোর বাপরে কইতেন যায় বলদ। ও মুল্লার মাঝে এক মুল্লাই উঠিয়া কইছে নবীর মুখ দুর্গন্ধ আছিল, আর জিব্রাইল আইয়া কইছে নবী আপনি মিসওয়াক করিয়া দুর্গন্ধ ক্ষমা জুড়ে কইতে নাউজুবিল্লাহ। এগু ইমানের গন্ডির ভিতরে রয়েছে তো, জুড়ে কইতে এবার রয়েছে। কত বড় কপাল বুড়ো হইলে এমন কথা বার হয়। আপনারা নবীর আমরা নবীর মুখের ভিতরে দুর্গন্ধ আছিল, আফসুস। আমার ভাই হল আব্দুল আহাদের মতো লাখ কোটি আব্দুল আহাদরে জমা করিয়া যদি কইন বলে আও বাজারের সেরা গি গাইয়া গি দিয়া ভাত রান্ধিয়া মিষ্টি বানাইয়া দুনিয়ায় বালা বিরিয়ানি করিয়া খাইয়া বারো, আর একটু দৌড়া দৌড়ি করো ঘামো। এই ঘাম যখন হুকাই দিব খাফড়োর মাঝে, পরের দিন লাগতো না, 1 ঘন্টা বাদে এই গাম তনে সুগন্ধ বার হইব না দুর্গন্ধ বার হইব? জি দুর্গন্ধ। আব্দুল আহাদরে দেখেও দুনিয়ার শ্রেষ্ঠ পারফিউমর আতরের কোম্পানিত নিয়ে যদি কেউ ডুব দেওয়ায়, আব্দুল আহাদ রেখেও আতরের কোম্পানি তারাইয়া যদি বুড়ে একটা দেওয়াইয়া রাস্তা বা ছাড়িয়া যদি কয় বলে মামু যাও সাইন, যাওয়ার 5 মিনিট বাদে যদি আপনার আল্লাহ খান কোনো ভাই ও রাস্তা বাই দিয়া যায়, কেউ কইতে পারবো যে ও রাস্তা বাই আব্দুল আহাদ গেছে, ইলা কোনো পরিচয় রাস্তা থাকবো? থাকবো? আমার নবীজির সাহাবিয়ে ফরমাইন, রে জগতের মানুষ, আমার নবী কামলিওয়ালা। যখনই আমার নবীজি ঘাম মোবারক বার হইতো, কত সুন্দর শাইরে হইন মখজানে আসরার সিনা ইলম হিকমত খা খজিনা আতর সে বেহতর পসিনা মারহাবা আতর সে বেহতর পসিনা আয়ে গুলে বাগে মদিনা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি নবীজির ঘাম মোবারক, দুনিয়ার কোনো আতর গোলাপ নাই, জান্নাতর মেশকে আম্বরের চেয়েও আরো বেশি সুগন্ধযুক্ত। আমার নবীজির সাহাবী ফরমায়, আমার নবীজি যখন কোন রাস্তা দিয়ে আটিয়া যাইতা, এই রাস্তার মাঝে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত যদি কোনো মানুষ আটিয়া যাইতো, বুঝি লাইতো পারতো এই রাস্তা দিয়ে আইজ খাইল পরশু হোক, এই 3 দিনের মাঝে কোনো একদিন রহমতুল্লিল আলামিন আটিয়া গেছেন। কারণ আমার নবী যে রাস্তা বাদি আটিয়া যাইতা, এই রাস্তার মাঝে মেশকে আম্বরের ঘ্রাণ ফয়েদ হয়ে যাইত। আর নাফর মানে উঠিয়া হয় নবীর মুখের দুর্গন্ধ আছে। এরদা আমি প্রায় সময় রাগ উঠিয়া আমি কইলে আল্লাহ মাফ করতো, তোমরা লগে আজকে দুনিয়ায় মোকাবেলা না, আল্লাহ যদি দেতে হাসরের দিন দেখো, এদিন দেখবে রে কলম্বার খাতার উবাস। আমরা আল্লাহ রসুলের সামনে আশা লইয়া হারাইতাম পারি, যতদিন ধরে আল্লাহ জমিন কথা কইবার সুযোগ দিচ্ছেন, কোনদিন নবীর বিরুদ্ধে কোনো কথা আমরা জবান দিবার পারছি না। আল্লাহ বার করো কোনায়ের আগে আল্লাহ মৌত দিলাম, ঠিক না হিসাব? আল্লাহ বেআদবি উঠিয়া হইছে কিয়ামতের ময়দানে নবী আর বার শাফাত কারে করতা, তাই নিজেও দুজকে যাইবা কি ব্যস্ত যাই। ও তারে আমরা দেশের মানুষের দাওয়াত খাবাই বানিয়া মাত হুজরা দি, আর তাই ইসলামের ঠিকাদারি নিছেন কি? আমার ভাই অকল বন্ধু অকল, আমি খোয়াত লাগলাম যে কথা গান সিরাতুল নবী পাইতে হইলে, সিরাতুল নবীর অনুসরণ করিয়া বেহেশত যাইতে হইলে নবীর মিলাদ মানা লাগবো নি না লাগতো না? মাতকা লাগবো নি? মিলাদ মানইন,
লেতে মানুষ না কোন জায়গা তো ইসলাম আমি দুই কথা একটা হইল পবিত্র আর একটা হইল মনে আছে আপনারা না ভুলে গেছেন এখন কত মাশাআল্লাহ থাকবেন না কত বাদে মিস কল দিলাইবি আমার মাথা নাই বুঝরানি আমার নবী পবিত্র এতে কোনো সন্দেহ আসেনি আমার নবীজির জিসিম মুবারক পবিত্র আমার নবীজির তুতু মুবারক পবিত্র আমার নবীজির ঘাম মুবারক পবিত্র আমার নবীজির পেশাব মুবারক পবিত্র আমার নবীজির পায়খানা মুবারক পবিত্র আমার নবীজির চুল মুবারক পবিত্র নখ মুবারক পবিত্র আপাদ মস্তক আল্লাহ পবিত্র বানাইয়া দিছো সুবহানাল্লাহ মাত বুঝরানি দুনিয়ার মানুষের রক্ত শরীর তো নেবারই আল্লাহ উঠান পবিত্র ন পবিত্র খাওয়া হালাল নি হারাম মাতুন না ও যে মোল্লা কইব নবী আল্লাহ তারে জিকাই তারে ফুটা রক্ত খেয়ে খাইব তো উল্টা আরো গাত ধরিল কইব ভাই আগবো একশো দিলে নবী পাক ইসলামে সিঙ্গা লাগাইছে কিতা লাগাইছে মাত্তা না কিতা সিঙ্গা লাগাইছে সিঙ্গা লাগাইয়া নবীজির শরীর মোবারক তো নেই রক্ত মোবারক বার করছেন এক সাহাবিরে দিয়া কইছেন যাও ও রক্ত উঠান দূরই কোনো জায়গা নিয়ে ফেলাইয়া রাখিও ই সাহাবি গেছেন বাড়িয়া গিয়া চিন্তা করুন রে নবীজির শরীর মোবারকের রক্ত মোবারক খানো ফালাই মার খেগে উড়ি লাগব ফাও লাগাই দিব বেয়াদব হয়ে যাব ইমান নষ্ট হয়ে যাব দুজকি হয়ে যাব চিন্তা করতে করতে না পাইয়া শেষ পর্যন্ত নবীজির রক্ত মোবারক গুলা তাই পান করে লাইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু খিদমত হওয়ার বাদে নবীজি কেন রক্ত কিতা করছে ইয়া রাসূলুল্লাহ এক জায়গাতে রাখছি কোন জায়গাতে রাখছো ইয়া রাসূলুল্লাহ আমি কোন জায়গাতে রাখতাম চিন্তা করিয়া সিদ্ধান্ত নিতাম পারিয়ান না কারণ নবীজির রক্ত মোবারক যদি কেউ বেয়াদবি করে বেঈমান হয়ে যাইব ও চিন্তা করতে করতে শেষ পর্যন্ত এই রক্তগুলো আমি পান করি লাইছি আল্লাহ রসুলে তো কইতে পারতা তুমি হারাম পান করছো তুমি ঠিক করছো না তুমি দুজকি তুমি কইতে পারতা তো আল্লাহ রসুলে উঠিয়া কইন তোমার পেটো আমি নবীর রক্ত গেছে আল্লাহ তোমার শরীরের লাগি দুজখর আগুন হারাম করিয়া মাত বুঝরানি এখন আল্লাহর রাস্তে বুঝিয়া হোকা ই নবী পবিত্র আসলা না পবিত্র নবী কেমন পবিত্র আসলাও শেষ কথা কইয়া আমি 2 নম্বর শব্দ যাই আমরা ঘুমাইলে অজু থাকে তো মাথা নাই ইলা যে ও যে মুল্লা লম্বা লম্বা মাতের ওলা মুল্লারে কই বলে হে ঘুম তো উঠি আনাও যে কেন মাছ পড়াই দিত মুসল্লি মানবা তো মাথা নাই মানবা তো হাই রে এ তো ব্যস্ত ঠিকাদার গিয়েছে ব্যস্ত ঠিকাদার গিয়েছে এখন কোনাকুনি ব্যস্ত যাই আফসুস আফসুস রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় গেছে সাহাবী ওগুলো নবীজিরে ডিস্টার্ব করেন না নবীজি আরাম ফরমাইছেন ঘুমাইছেন এক সময় নামাজের সময় গোনাই গেছে আল্লাহ রাসূলের ঘুম মুবারক আরাম মুবারক ভাঙছে ওই সময় আল্লাহ রসুলের জিকার নামাজ বলি ইয়া রাসূলুল্লাহ আমরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি অপেক্ষাত নামাজ পড়তাম সাহাবী কইন আমরা দেখলাম নবীজি ঘুম থেকে উঠিয়া আনাও যে আমরা জামাতের ইমামতি করিলেছি সুবহানাল্লাহ নবী আনাও যে ইমামতি করতে পারেন নবী পবিত্র তালাগান মুল্লা পারতো না একজোড়া উঙ্গাইয়া বড়ি বাইলেও খামবাটি খালি বড়ি বাইলেও খামবাটি বড়ি বুঝুন না কারণ বিজালায় মাথায় এক এক সময় এক এক বিজালা করে বেজার না চাল ইগুন তোর মাথায় খালি কিলিং বিলিং করে ছোট মোটো বাচ্চা গেছিল বাজার খরচ করার মনে করো আপনারা নতুন ব্রিজ বৈশাখ মাইয়া দিন মাগরিব বাদে মাছ পান তেল ওতা লইয়া রান্না ইচ্ছে বাড়িতে তো আর বেটার বেটার মেঘ এর মাঝে খাঁচা রাস্তা হঠাৎ করে খাই দিছে ফিসলা আপনারা কিতা করেন ফিসলা খাইছে আচার খাইছে তার বেটার খরচর বেগ গেছে কেন আর তেলর বেগ কেন আর মাছ কেন ওটা তার কি আর লনি লঙ্গি আইয়া আমাইছে গোলা আজ এর মাঝে মেঘর মাঝে বিজলি দেয় না নিচা
তো ছোট মোটো বাচ্চা কর বাবা রে বাবা আষাঢ় মারি ফেলাইলে তো ফেলাইলে আর লাইট মারি দেখ রায় বুঝি বিজালায় অনেক সময় মাথা ইগুন তোর বিজালায় আর সহ্যর বালা যার কাছে আমরা দ্বন্দ্ব আশা করি উলামায়ে দেওবন্দ উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলিম হলে আমার নবীর পবিত্রতার ব্যাপারে আশা করি অস্বীকার করতা করবানি করতা না তে দ্বন্দ্ব আজিয়া ইচ্ছে চার শব্দের মাঝে কয়টা কমে গেছে মাতলা না হইতে পয়লাও তো ঈদ এটা মানিলছি আর এখন পয়লাটা মানিলছি রয়েছে শুধু ঈদ মাত্তা নাই রয়েছে কিটা ঈদ লইয়া কিছু বেজাল কারণ কিছু বন্ধু হলে কইন ঈদ কি তার বা ঈদ তো রোজার ঈদ ঈদ তো বকরা ঈদ না আমার আল্লাহ দিয়ে আমার লোক একটু মাথা কান নাইলে বুঝবো আমার কথা বুঝবা না ঈদ লইয়া কিছু মতানৈক্য আছে আমরা সমাজে আমরা যেন ঈদে মিলাদুন নবীর ঈদ করি এই ঈদটা কোন ঈদ রোজার ঈদ আর বকরা ঈদুল লাগান ঈদ করি না বলে আমরা শাব্দিক করতে যে ঈদ অর্থ খুশি আল্লাহ মাত্র কাজে ঈদ অর্থ আমরা খুশি করি এছাড়া আর কিচ্ছু না তবে এই খুশিটা করতে গিয়ে আমরা খুব লক্ষ্য করি যে নিয়মে যে তরিকা যে শরীয়তে খুশি করার সিস্টেম আল্লাহ নবীর দ্বারা উম্মতরে শিক্ষা দিছেন এমন সিস্টেমে যদি আমরা খুশি করি তাইলে এই খুশিটা কেবলমাত্র খুশির মাঝে সীমাবদ্ধ থাকে না একসময় এই খুশিটা ইবাদত হয়ে যায় শোনা ভাই নজরে কইতে সুবহান আমার কথা কান বুঝছেন নি মাতকা বুঝছেন নি আপনি যে খুশি করতে এই খুশিটা শরীয়তের ভিতরে হইতো না বারো হইতো আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হইতো না বারো হইতো আল্লাহর হুকুম নবীর তরিকা মতো শরীয়ত মানিয়া যদি আপনি খুশি করেন এই খুশি যাইজ না না যাইজ যাইজ না না যাইজ এখন বুঝিয়া জবাব দিতে হইব মিলাদুন নবীর নামে আমরা যে ধরনের ব্যাপার লইয়া খুশি করি এই বিষয়টার মাঝে ইসলাম বিরোধী কোন কাম লইয়া আমরা খুশি করি একটা কাম করবা সংক্ষেপে ভাঙ্গিয়া দেই আশা করি মনে রইব আমরা যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি এরা পালন করতে গিয়া প্রধানত আমরা 6টা কাম দিয়া বা 5টা কাম দিয়া আমরা মিলাদুন নবী করি আর অনলাইন করতে গিয়া আমরা কিছু খুশি করি খুশি কোন পয়েন্ট করি আওখান দেখাইতাম এক নম্বরে আমরা মিলাদুন নবীতে আমরা কুরআন শরীফ তিলাওয়াত করি আল্লাহর রাস্তে জবান খুলিয়া কইতে এক নম্বরে কিতা করি কুরআন শরীফ তিলাওয়াত নেকির খাম না গুনার খাম দুরা কথা নেকি না গুনাহ দুই নম্বরে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল দুরূদ শরীফ পড়ি আল্লাহর রাস্তে জবান খুলিয়া হোকা দুই নম্বরে কিতা পড়ি দুরূদ শরীফ পড়া নেকির খাম না গুনার খাম কুরআন শরীফ দুরূদ শরীফ শরীয়তের ভিতরের খাম না বাহিরের খাম এগুলা নেকির আশা করা যায় না গুনাহ করা যায় মাশাআল্লাহ 3 নম্বরে যেটা করি গুত পরে আইরাম 4 নম্বরে যেটা করি একটু হইলো আমরা মিলাদুন নবীর মাহফিলত দোয়া করি আল্লাহ আস্তে মাত্র মিলাদুন নবীর মাহফিল আমরা দোয়া লইয়া কোনো আপত্তি আছে যদি কেউ করতে চায় না তারে কোন জানো তার অসুবিধা না করুক না কারণ আমি গুনাহগার আমার আল্লাহ আমারে কইছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমার চাওয়ারে পূর্ণ করব কারণ আমি গুনাহগার আমার দোয়ার দরকার আছে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ আমার শিক্ষা যে আমি আল্লাহর দরবার তো নিরাশ হইয়া যাইতাম না আমি আল্লাহর কাছে চাইতাম মাতই না ইয়া গফফারাজ যুনুব আমি আল্লাহর কাছে চাইতাম এতে কোনো আপত্তি আছে তাইলে মিলাদুন নবীর 4 নম্বর কাম হইল দোয়া করা মাতই না মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর কাম হইল সিন্নি সালাত করা মিলাদুন নবীর 5 নম্বর কাম কিটা এখন যদি কেউ আপত্তি করে সিন্নি লিয়া তারে কোন জানো বলে ভাই তুই করিস না আইস না খাইছ না হ্যাঁ জিলাপি খাওয়া অসুবিধা না খাওয়ার আবুত মাত্তা না খাওয়ার আবুত কুত্তা আল্লাহ আমরা খাবাইয়া বড় করছে আমরা নবীও খাইছেন
হাজারো লাখ টাকার মাল আমার নবীর কাছে আইছে, সকালে আইছে, বিকালে নবী দয়াতে বাটিয়া শেষ করি লাইছে। দূরে কইতেইব সুবহানাল্লাহ। মাত বুঝরানি আজ পর্যন্ত নবীর বাড়ি যাও, খানির সিস্টেম আছে, যাইতে হইব, জানতে হইব, বুঝতে হইব, হন তাকিয়া বাস্তবে প্রমাণ লইতে হইব। আর আব্দুল্লাহ দেখে গুনাউনি করেন না। আল্লাহ আমার মক্কা মদিনাত, বিশেষ করে মদিনাত 4 বছর লাগাতার মদিনাত নবীজির মসজিদে ইতিকাফ করার সুযোগ দিছে। আমরা হন তাকিয়া বাস্তবে জানিয়া বুঝিয়া ইয়া করি। মক্কা মদিনাত খানির প্রচলন এখনো আছে। সৌদির যারা আছেন খবর লক্ষ কোটি কোটি টাকা সম্পদ প্রত্যেক রোজা মাসে আনিয়া মক্কা মদিনার মানুষ আল্লাহর ওয়াস্তে মানুষরে খাবায় খায়। বিশ্বাস হয় না? আবার খবর লইয়া দেও। আবু জাহলের বাড়ি খান্দা, তিনও খানির ব্যবস্থা আছে নাই? আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব নবী দুনিয়ায় আইবার আগে শত শত উট জব করিয়া মানুষরে খাবাইতা। সুবহানাল্লাহ। মাত বুঝইন জান। আমি গুনাহগার গেছি আজমির শরীফ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দরবার কয়েকবার আল্লাহ মানে হয়েছে। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ডেক হজরত খাজা মঈনুদ্দিন চিশতির খান্দা। হাজারো মানুষে আল্লাহর অলির দরবার খায়, কিন্তু খান্দার পাহাড় হইল তারাগড় পাহাড়। তারাগড় পাহাড়ের এরিয়া হইল পিত্তিরাজের এরিয়া। পিত্তিরাজ চিনেন? যে পিত্তিরাজে খাজা মঈনুদ্দিন চিশতিরে জিল্লতি দিছে। কোনদিন আইলে অলি আল্লাহ সাবজেক্ট মনে করি দিন যান। সেই পিত্তিরাজের বাড়ি খানির কোনো ব্যবস্থা নাই। আর সিলেট শাহজালাল সাহেবের বাড়িতে এখনো খানির ডেক আছে নি না নাই? মাত্তাই না, এখনো আল্লাহ জবান দিছে না। শাহজালাল বাড়ি সিলেট এখনো ডেক আছে নি খানি? আল্লাহর 12 মাস সিন্নি চালাত হয়নি। যদি মাননাতে কোনো বিরোধ পারে মাগরিব বাদে মিলাদ শরীফ শরীক হয়ে দেখছো কত বড় ডেক দি সিন্নি হয়নি। এর খান্দা তো আছে গড় গোবিন্দ টিল্লা, একদিন উঠছ নিচিন নাতে আর উঠতা কইত না। উঠন জানো গিয়া দেখেন জানো ইন কোনো ডেগুক নাই। মাত বুঝছই না? ইন কোনো খানির ব্যবস্থা নাই। যাও আজকে আল্লাহ শ্বশুরিলে তৌফিক দেব, যাও আজকে ফুলতলি আমার পীর মুর্শিদের বাড়িতে গিয়া দেখো ডেগ আল্লাহর 12 মাস ইগুন বড় বড় উট বুয়াইল আছে। আল্লাহর 12 মাস বুয়াইল আছে। ডাইলক কদুক নিরামিষ আর গুস্ত মাছ তো আছেই আছে লাগে। যাও যে কোনো অলি আল্লাহ, যে কোনো হকানি অলি আল্লাহর দরবার যাও। ও খান্দাত আপনার খান্দাত বরুণার সাহর বাড়ি যাও, অলি আল্লাহর দরবার হকানি তরিকার যে কোনো অলি আল্লাহর দরবার যাও, যা দেখো খানির ব্যবস্থা আছে। কোন বেয়াদবে কয় রে বেয়াদব, ইগুর জন্ম ঠিক নাই। দেখে কয় জুলাফির লাগি মিলাদ খবর লয়, ইগুর জন্ম পেশম আছে। কারণ এমন বুয়া না হইলে মিলাদর ব্যাপারটা আব্দুল্লাহ দরুদে নাই। মিলাদর ব্যাপারটা হইলে খুদ রাসূলে পাক চাইছে মনে হাত তুলিয়া কইতে ঠিক না? ঠিক না? এখানে আব্দুল্লাহ আদর বেটাগিরির কিচ্ছু আছে? মিলাদর ব্যাপার আব্দুল্লাহ আদর বেটাগিরির কিচ্ছু নাই। আমার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার বেটাগিরির কিচ্ছু না। মিলাদ যা কিছু সব তার নবীজির শান মান মর্যাদার আলোচনা হয়। ও আমি অনেক কইয়া আইছি, আপনার আর খেয়াল আছে কিনা জানি না। পয়লা কইছি 2টা, 3 নম্বরটা তৈয়া কইছিলাম নি ইকান হেসে কইম না ভাউরিল। পয়লা কইছি কুরআন শরীফ তিলাওয়াত, বাদে কইছি দুরূদ শরীফ, এর বাদে কইছি 3 নম্বরটা বাদে কইম, বাদে কইছি 4 নম্বরটা দোয়া করা, 5 নম্বরটা সিন্নি করা, 3 নম্বরটা রইছে নানি মাত্তা না। কারণ কিতাল লাগি খুশি করো, ইকানোর জবাব নিতে নানি মাত্তা না। কিতাল লাগি খুশি করো বলে আব্দুল্লাহ আদর প্রশংসা করতে আনি কুরিয়ে খুশি, জি না। বলে তো অমুকের প্রশংসা, জি না। ইমাম সাহেব সংক্ষিপ্ত সময়ে ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া পড়াইনি একটা মাত্তা নাই, পড়াইনি পড়াই এক পর্যায়ে ইমাম সাহেব কইনি আসিয়াতু মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া ওয়া হাযাল মাগাদ ওয়া ওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়নি মাত্তা না হয়নি। কিন্তু ইমাম সাহেব আমার নাম ধরিয়া কোন প্রশংসা গায়, ওগর মানুষের গালিয়ান ফেসগঞ্জের অঞ্চলের কুটুমিতা কর্তা নাই, ওতা কই তা কিতা কই। ইমাম সাহেব সংক্ষিপ্ত সময়ে 2 জাহানের বাচ্চা নবী কামলিওয়ালার জন্মর আলোচনা করই। দূরে কই তুই সুবহানাল্লাহ। কত বড় বেয়াদব হইলে নবীর শানে বেয়াদবি করতে পারে।
মিলাদ শরীফে সুন্নি করি আমরা বেটাগিরি দেখাই পেলে এ বলতে জানে না জানোয়ারে জানে না সাহাবিয়ে জিকাইরা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে উত্তম উম্মতের পরিচয় কিটা নবীজি তো কইতা বার্তা যে মানুষের দেখলে ভালো ব্যবহার করে ওগু উত্তম নবী তো কইতা বার্তা যে কাপড় পিন্ধে সুন্দর ওগু উত্তম নবী কইলে আমার উম্মতের মাঝে দুইটা খাইসলত যার মাঝে থাকবো আফসুস সালাম যারে দেখবো পরিচয় টুকাইতো না আসসালামু আলাইকুম আমার উম্মতের মাঝে বালা মানুষের একটা গুণ সুবহানাল্লাহ এর মাঝে কিতা অতুতিউত তাআম আর বেশি বেশি করে মানুষরে খাবাইব সুবহানাল্লাহ কইতা না বেশি বেশি করে মানুষরে আমরা তো খাইছত উল্টা আমরা খাইছিল তো উল্টা আমরা তো পেট বানাইলি যে খালি মাগনা খাইবার পে হোটেল হামাইলে বিল দিবার সময় খালি পকেট থারায় আর বার করে পয়সা পয়সা আমি দেখিও দিতটা খাইতে খালি থারার আর বার করে এর অর্থ হইলো তুমি কইতে বলে না বুঝছি তুমি দিতে পারবা উবা ডাকায় মা বুঝছুন না না নবীজি কইলে আমার উম্মতের মাঝে দুইটা গুণ একটা হইলো যারে দেখবো পরিচিত টুকাইতো নাই কুটুম টুকাইতো নাই ছোট বড় টুকাইতো নাই হিসাব করতো নাই যারে দেখবো উঠে কইব আসসালামু আসসালামু আলাইকুম ই হইলো এক গুণ আরেক গুণ হইলো তৌফিকের ভিতরে যা পারবো খাবাইব আপনি একজন মানুষের সারা দিন রোজা রাখছে আপনার কাছে কিচ্ছু নাই এক গ্লাস পানি নিয়ে হোক কাজে ভাই আমার তরফ তো নাই আপনার এই ইফতারও সাহায্য করলাম পানি নবীজি ফরমাইন ও যে সামান্য একটা খেজুর এক গ্লাস পানি এক ফোঁটা দুধ সামান্য কিচ্ছু দিয়াছেন আপনি জো করছেন আল্লাহর বন্দা ইফতার করিয়া সারাদিন রোজা রাখিয়া যতখান সব আপনি ইফতার দিয়া আল্লাহর বন্দার সমান সব কামাইছেন মাত বুঝরা নেই খাবাইছেন যেরা এরা আল্লাহর মায়ার মানুষ দিনে দিনে যারা খাবাইছে যুগে যুগে যারা খাবাইছে দুনিয়া হইছে মানত না আজ পর্যন্ত যারা খাবাইছে এরা আল্লাহর প্রিয় মানুষ আমার মাত বুঝছেন নি আল্লাহর দুশ্মন হলে মানুষের এত নাই জানোয়ারেও খাবাইতো চায় না আমার প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব জীবন বার করো কুকুর রে খাবাইছ কুত্তার বাচ্চাইন ছোট ছোট কুত্তার বাচ্চাইন মেঘর মাঝে দুর্বল বৃষ্টি খাইয়া ঠান্ডা লাগিয়েছে আল্লাহর লিয়ে নিজের হাতে কুলো লইয়া নিয়ে বাচ্চাইনু কিন্তু আগ্নি থে দিয়াও কিন্তু খাবাইয়া জীবন বাঁচাইছে আল্লাহর মায়ার বন্দা যারা এরা মানুষরে খাবায় পশু পাখিরে খাবায় আমরা তো পশু বনি গেছি যে কারণে মানুষরে খাবানি পশুরে খাবানি দূর কথা মানুষরে খাবাই না আমরা উদাতর খাইছিল খালি মানুষের পকেটে দিয়ে আর মানুষের পেটে দিয়ে যাই দেয় হুজুর সিন্নি দেয়নি না 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 এটা বেদাত লেতে হুজুরে কাম করি সিন্নির টাকাও 2 লাখ আপনারে দিলাই এতকে দেখে মূল্যায় বেদাত হয়নি খালি 8 কসরিবার কইব আল্লাহ ইতা করে রাখেন টুন্ডার গর টুন্ডা খুব সতর্ক আমার কথার জবাব দিতে হইব 3 নম্বরে দেখা আমি ইমাম সাহেব করেন ইকান ব্যক্তিগত কোনো মানুষের সুনাম করেন না নবীর জন্মর আলোচনা করেন শোনা ভাই জোরে জবাব দেখ কারুষে কোপা নবীর জন্মর আলোচনা করার কোনো আপত্তি আছে নবীর জন্মর আলোচনা আল্লাহ করছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা এখানে প্রমাণ করে আল্লাহ তাওরীত এবং ইনজিল কিতাব সহ আসমানি কিতাবগুলো নবীর আলোচনা করছেন না করছেন আল্লাহ নিজে করছেন কুরআন শরীফ অন্যান্য নবীর জন্মর আলোচনা আছে না নাই আছে তবে আমার নবীর জন্মর আলোচনা কেনে বলে আজকের জামানাত বিশেষ করে আজকের জামানাত নবীরে লিয়া যেভাবে টানাটানি শুরু হয়েছে নবীর ইজ্জত লিয়া যেভাবে টানাটানি শুরু হয়েছে কোন বিবেকে কইল ভাই আপনারা ভাইদের অনুরোধ করি আমার কথা রেকর্ড করিয়া রাখক কখন মোল্লা কোন বিবেকে কইল কিয়ামতের ময়দানে যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি গুনাহ নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন না জানিও না নেকির পাল্লা গুনার পাল্লা ভারী হয়ে যায় আর উনি দুজকে চলে যায় ওখানটা কইল কোন আকলে মা তো আমার বুঝছেন নি আপনি একটাই যা পারেন না মারে বলে আব্দুল্লাহ দিনাইন তো রেকর্ড আসেনি কোনটা রেকর্ড নিতে আসেন বক্কালুয়া কোনটার রেকর্ড নিতে আসেন বক্কালুয়া আশ্চর্য এখন আমি জিজ্ঞাইতাম সে আমার নবীর জন্ম তো আমার লাখান আর উল্লাহ লাখান হয়েছে তো ও কারণে এখানে মাতার দরকার
নবীর জন্মের সময় আসমান তনে জান্নাতি ফিরিস্তা জান্নাতি মহিলা হল দিয়া নবীর মারে আল্লাহ সাহায্য করেছে সুবহানাল্লাহ জুড়ে হইতে নবীর জন্ম হইছে পুত পবিত্র অবস্থায় নবী দুনিয়ায় আইছে না ওজন কইল যে অপবিত্র নবীর নামে পাক শব্দ ব্যবহার করা যাবে না আফসোস আফসোস নূরের দরিয়া সিনান করায় নিয়ে এলেন জিবরিল নবী আযম মারহাবা মারহাবা এ কুল মুলুক জপিতে লাগিল হরদম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে নূর নবী এলেন ববেতে পুলকেল জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে নূর নবী এলেন ববেতে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল কবি বড় সুন্দর করে কল যেদিন নবীজি দুনিয়ায় তশরিফ আনলা আমরা নবীর মা আমেনার কিনারাত এমন কিছু মহিলা হলাইয়া হাজির হইসলা যারা ঠিকানা আছিল জান্নাত জুড়ে হইন সুবহানাল্লাহ আমেনার কুটিরা পুল্লময়ী নারীরা মরিয়ম আসিয়া বিবি হাজেরা মরিয়ম আসিয়া বিবি হাজেরা স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারে না খুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ আমেনার কুলে এলেন নূর নবী চাঁদ আমেনার কুলে এলেন পূর্ণিমার চাঁদ সুবহানাল্লাহ নবীজির ফুফু হযরতে সুফিয়া নবীর মা আমেনার খান্দাত আসলা যে সময় নবীর মা আমেনার ঘর জান্নাতি নারী রমণীয় খোলাইয়া ঢুকইন খাসাইছে কুবরার মাঝে আল্লাহ মাইনাম সুইতি আনইন গভীর রাত্রিতে মা আমেনা কইন আমার ঘরের ছাদে দিয়া অর্থাৎ উপরের দিক তনে অপরিচিত লম্বা লম্বা সুটাম দেখি সুন্দর সুন্দর লেবাস পরা কিছু মহিলা আইলা আমি চিন্তিত হয়ে গেলাম এখানে বলে আজ পর্যন্ত মক্কা তিলা সুন্দর রমণীয় হল দেখছি না এত সুন্দর মহিলা হল দেখছি না অবাক দৃষ্টিতে তারার বাইদি চাইলাম কিতাব আও কথা খান লেখন যদি মনে করতাম এরা মুসাফির দূরই কোনো জায়গা তো নে আইসন তে বুঝতাম কারণ আরবর জমিন মুসাফির আইলে দুলাবালির দেশ কাপড়ের মাঝে ময়লা লাগাই থাকে কিন্তু এরা কাপড় পরিষ্কার উষা লম্বা মহিলা দেখিয়া অবাক হইয়া জিগাইলাম খারা হইতো না আইসন তারা জবাব দিলাম না গো তুমি আমরা চিনার কথা নাই চিন্তায় নাই আরে আমেনা তোমারে আল্লাহ তাম সৃষ্টি জগতের নবী নবিউল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমতুল লিল আলামিনের মা বানাইছেন সেই নবী তোমার পেট কিছু সময় ভিতরে দুনিয়ায় তশরিফ আনবা আর আল্লাহর হাবিব দুনিয়ায় তাইরা আল্লাহর ইচ্ছা নাই দুনিয়ায় কোন সাধারণ মহিলা দিয়া তোমারে সাহায্য করাইতা আল্লাহ আমি আসিয়া মরিয়ম হাজেরারে জান্নাত তো নে আল্লাহ তোমারে সাহায্য করার লাগি পাঠাইয়া দিছো আমার ভাই নবীজি দুনিয়ায় তাইলা কিছু সময় পরে নবীজির ফুফু হযরতে সুফিয়া কইন আমার ইচ্ছা হইল বাচ্চা করে দেখমু পয়লা বাচ্চাটা ছেলে না মেয়ে একটা দেখমু দ্বিতীয় কথা হইল বাচ্চার নাভিটা কাটি আলাদা করমু 3 নম্বর কথা হইল বাচ্চাটারে গোসল দইয়া পবিত্র করমু যখনই বাচ্চা জমিন আইলা আবার গোটল দেখে অবাক হয়ে
জমিন গিয়া সেজদাত পড়ে গেলা মাথা উঠাইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ হইয়া আঙ্গুল উঠাইয়া এই কলিমা পড়লা। আর ওই সময় আমি দেখতাম যাইলাম মনে হইলো বাচ্চার নাভি কাটমু ছেলে না মেয়ে দেখমু গোসল দেবাইমু গাইবি আওয়াজ হইল রে সুফিয়া ও সুফিয়া তুমি তোমার বেকার কষ্ট দেওয়ার যাইও না রহমতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আল্লাহ জান্নাতি পানি দিয়া গোসল দেওয়াইয়া পবিত্র বানাইয়া নবীরে আল্লাহ জমিনও পাঠাইছো। বুঝিয়া জবাব দিতে হইব আমার বন্ধু সকল আল্লাহ সাক্ষী রাখি আল্লাহ রে সাক্ষী রাখিয়া ও কথা জবাব দে মুসলমান আমার নবীর জন্মের এই অলৌকিক বিষয়াদি শুনিয়া আমি খুশি না বেজার দয়া তুলিয়া খুশি না বেজার খুশি না বেজার ও খুশির নাম হইল ঈদ। এর বাদেও যদি চকুত আঙ্গুল দি দেখানির বাদেও দিয়ে কয় বলে কি জাতিত তে কিলা বুঝাইতা বেটার বউরে কইছিল গাঁর মানুষরে কইছি বলে যদি আমার বিচার মানাইলাতে গরু তো উঠাইলে বেটিয়ে মাথা তাত দিয়া কইল হায় রে আফসুস মাত্র 2টা গরু আগুন যাইতো কি খাই কয় গো তোর রাখলে কইয়া আইছি না সারা গাঁর মানুষের সকাল তোলে আঞ্জা পর্যন্ত বুঝাইবা মুই বিকালে উঠিয়া কইম আমি বুঝছি না আমি না বুঝলে গরু থাকিলা নেও দেখি আমার মাত বুঝছই না তখন ইলা যদি বনি যায় রে ভাই তে কিলা তারে বুঝাইতা দেখো ঈদের নমাজ আছে নি তে ঈদ আছে নি কত নমুনা আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আমরা শরীয়তের যে 2 ঈদ ঈদের লগে ঈদের কোনো সম্পর্ক রাখছি এটা আমার নবীর আগমন উপলক্ষে আমরা খুশি করি মাতই না তবে এই খুশিটা আমরা শরীয়তের বহির্ভূত শরীয়ত বিরোধী কোনো কাজ দিয়া করি না যেটা করলে গুণ আমার কথা মনে হয় পরিষ্কার হয়েছে তেখানে মোর ভাই এনতে ভুল বুঝে বলে আমরা দেশ একটা বন্ড হল বার হয়েছেন শেষ কথা একটা বন্ড হল বার হয়েছেন ইতা মিলাদুন্নবীর নামে বিভিন্ন জাতর বন্ডামি গুনার কাম করিয়া আজকে তারার কারণে আমরারও বিতর্কিত বানাই ঠিক না ঠিক না কেন আমরা মিলাদুন্নবী খেক কাটা আসেনি মাত্তা নাই আজকে যা খালগুলাছেন মিলাদুন্নবী খরচা খেকু কাটছনি হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ এটা কিছু কইছেনি মোমবাতি জ্বালাইছেনি আতর তালি উলিয়েছনি আমরা দেশে একটা বন্ডগোল বার হয়েছেনি তা খেক কাটিয়া মিলাদুন্নবী ভালো জোরে কইতে বলে আউযুবিল্লাহ আমরা যে মিলাদুন্নবী করি না ডিজে পার্টি আজাইছেন নি গান বাজনো হয়েছে নি বেটাইন বেটিন এখানে ইয়া ডুলুল বাজাইছেন নি আমরা দেশে একটা বন্ডগোল বার হয়েছে নি তার ডিজে পার্টি গান বাজনা দিয়ে মিলাদুন্নবী হল আমরা দেশে একটা মিলাদুন্নবীর রেলিত বার হইয়া ফুল দিয়া খালি গাড়ি আজাই আর বাবা তুমি এগিয়ে চলো আমরা নাই তোমার পিছে একটা মিছিল দেওয়া বার হয়েছেন না আমরা দেশে কিন্তু আমরা মিলাদুন্নবীর রেলিত ইটা কিচ্ছু আসেনি আমরা মিলাদুন্নবীর রেলিত কিতা মিলাদুন্নবীর রেলির 1 নম্বর উদ্দেশ্য হইল আল্লাহর শুকরিয়া আদায় করি নবীর প্রশংসার কসিদা গাইয়া মা বুঝাইতে পারছি কার শুকরিয়া আদায় করি আল্লাহর শুকরিয়া আদায় করি আর যা গাই সারা নবীর শানক কসিদা গাই নাম লুকাইয়া মাতি আর কিছু আমরা মিলাদুন্নবীর রেলিতে আমরা যা গাই কার শানক গাই নবীর শানক কোনো বাপর বেটার নাম ধরিয়া কোনো তকবীরও দেই না আশা করি মনে থাকবো এর বাদেও দেখো মিলাদুন্নবী মানে না তে তারে কইও মিলাদুন্নবী বাদ দিয়া সিরাতুন্নবী হইতো নে ফাইতো কারণ ফল খাইতে হইলে গাছ একটা ধরতে হইব গাছ ছাড়া ফল আছে তো গাছ ছাড়া যদি ফল খাইতে পারেন তে মোটামুটি মিলাদুন্নবী ছাড়া সিরাতুন্নবী পাইবা কারণ দুনিয়ায় তিলা কোন আকল মন্দ আছে না ইয়া কইতে পারবা তাই না ফল খাইছো নাকি দুনিয়ার কোনো গাছ ধরছে না ইলা কোনো ফল আছে আপনি কইবা আছে আমিও কইমা আছে যদি কইন আছে তে আছে তবে ইগো আসল নাই ইগুন নকল আর ইলা নকল ফল বহুত আছে ইলা বহুত বড় লোকগুলোর প্রাইভেট কারের সামনে দিয়া লাইটের সামনে দিয়া লাল ফাকনা আঙ্গুর ফাকিয়া জুটা লাল হইতাছে ওলা শক্ত কোন দিছে বাবা 13 বছর ধরে আল্লাহ খায় না
নাচা যাইগুন খাইবার নাইগুন তোর কিয়ামত পর্যন্ত সিবাইল রস পারবি তাহলে কথা ঠিক নেই। এখন আশা করি বুঝিয়া তাহলে জবাব দিতে হইব। আমার নবীর মিলাদুন নবীতে আমরা খুশি না বেজা, নবীর জন্মে আমরা খুশ না বেজা। এখন আনবো আরেক তর্ক, হায় রে হায় খালি বার হইব উঠে কইব নবী যে মাসে দুনিয়াইতে ইসলাম ও মাসে তো নবী দুনিয়াইতে নে গিয়েছে তো উফাতুন নবী কর এই বইতলে বুঝাইতে কিনা। আল্লাহর রাস্তে এক কথা জবাব দেখো, আপনার আমার নবী রোজা শরীফ হায়াতুন নবী না মুর্দা নবী? শোনা ভাই নজুরে কইলাম আমরা নবী রোজা শরীফ সশরীরে জিন্দা আসুন না নাই? আশা করি জবাব পাইলিবা। যদি সশরীরে আল্লাহ জিন্দা রাখেন প্রতি সপ্তাহ উম্মতর খবর নবীর গেছে, প্রতিনিয়তর উম্মতর খবর নবীর গেছে যায়নি? দূরে কইতেইব যায়নি? প্রতি মিনিটর দুরূদ শরীফের নেকির আমল হল নবীর গেছে যায়নি? ও মনে রাখুন জানো ও কথার লগে আমি একটা কথা কই বলে হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু যেদিন হিজরত করিয়া মক্কা তো ইয়াসরিব মদিনাত গেছলা, এদিন জেলা মদিনার মানুষে নবীর লাগি অপেক্ষা করিয়া আগ্রহর সহিত গজল গাইছে তলা আল বদরু আলাইনা। ঠিক ওলা মদিনাত বহুত ইহুদি ওগুলো আছে, হ্যাঁ তা নবীর অপেক্ষাত কিন্তু আছে, কারণ তারা তৌরিত কিতাব বা আসমানি কিতাব হলো নবীর আগমনের কথা শুনছে না জানছে না, কিন্তু হাসাবারি ভালো না থাকলে কোনো লাভ হয়েছে? মনে রাখুন জানো, আমার ভুল বেয়াদবি মাফ করুন জানো, সংক্ষিপ্ত কিছু মাতিলাম ও আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ হাবিব আল্লাহর দেওয়া নিয়ামতক ইয়াদগারি করুক, স্মরণ করুক, আল্লাহর দেওয়া নিয়ামতর আলোচনা করুক। আমরা দুনিয়ার যত নিয়ামত পাইছি ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমরা জীবনে গনিয়া শেষ করতাম পারমুনি মাতকা, কিন্তু সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত হইলা আন নি'মাতুল কুবরা আলাল আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমরা কবুল করতে হোক, আমিন। আমার ভাই মৌলানা মুফতি বেলাল সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা আশা করি তাই তাশরিফ আনলিছেন। আমি মুখতসর এক দোয়া করুন এর বাদে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। সোনার মদিনায় লাখ কোটি দুরুদ সালাম নবীজির দরবার পৌঁছাই দেও ইয়া আল্লাহ। দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও, খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দেও। এই বাড়ির গোষ্ঠীর তামাম মুর্দেগানের কবরে জান্নাতের বাগান বানাও। তোমার বন্দা বান্দি ওগুলোর জায়েজ মাকাসিদ ওগুলো পুরা করো ইয়া আল্লাহ। তালামিজের বন্ধু ওগুলো দিনরাত পরিশ্রম করিয়া জান্নাতি মাহফিল ঠাঙ্গাইছেন, খাস করি তারা রূপরে আমরা পীর মুর্শিদর রূহ মুবারক খান খুশ করিয়া দেও। আমরা এই মাহফিলের দৃশ্য খান তোমার হাবিব কামলিওয়ালার খিদমত পৌঁছাও। এই মাহফিল তনে আমরা কেউরে খালিয়াতে বিদায় করিও না ইয়া। বারবার মক্কা মদিনার মকবুল জিয়ারত আমরা রে নসিব করো। এই মাহফিলের মুরব্বী ওলারে নেক হায়াত দেও। ইয়াত্রাফর মুর্দেগানের কবরে জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমরা রে সব ধরনের ভুল বুঝা বুঝি তুমি আল্লাহ হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। হিংসা বিদ্বেষ দূর করিয়া মুমিন মুসলমান হলে এক আর নেক বানাইয়া দেও। এই জমিন তনে গজব রে দূর করো, রহমত বরকত দি জমিন রে শান্তি করো ইয়া আল্লাহ। দুনিয়ার মজলুম মুসলমান হলে সাহায্য করো আল্লাহ। দুনিয়ার বিভিন্ন জেলখানা তোমার হাবিবর উম্মত হলে মামলা তোমার দয়া দিয়া তুমি আল্লাহ উদ্ধার করিয়া দেও। ও ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
الحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. أيش النبي